নমস্কার বন্ধুরা, মমস কিচেন 4083 আমি চৈতালি। আজ মঙ্গলবার, কি রান্না করব এই ভাবতে ভাবতে ঘরে আমার থোড় ছিল। তা ভাবলাম আজকে একটু থোড় ঘন্ট করে ফেলি, থোড় বা ভাড়ালি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। তা থোড় ঘন্ট তো আমরা খেয়েই থাকি, তা আজকে ভাবলাম একটু সাবেকিভাবে রান্না করি। বাঙালিদের প্রত্যেকটা রান্নাই তো ভীষণভাবে সাবেকি রান্না। তা ভাবলাম আজকে থোড় ঘন্টটাই করে ফেলি, ভোগ চাল দিয়ে থোড় ঘন্ট। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। আর আমার রান্নাগুলো কেমন লাগছে বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, এই অনুরোধ রইল। আর ভিডিওটি শেষ অবধি দেখবেন। তাহলে চলুন শুরু করে দিই রান্নাটা। প্রথমে আমি এখানে জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা নিয়েছি। আর কিছুটা ভোগ চাল আমি আগে থেকেই ভিজিয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। আর থোড়টাকেও ভালো করে কুচিয়ে লবণ হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ফেলে একটু হাতে চটকে রেখেছি। তেল গরম হয়ে গেছে, কড়াতে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ সবই একে একে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভোগ চাল। ভোগ চালটা আমি সামান্য নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। ভোগ চালটা ভাজা হয়ে গেছে, এবারে থোড়টা দিয়ে দিলাম। থোড়টা দেখতেই পাচ্ছেন আমি একদম সরু সরু করে কুচিয়ে রেখেছি। আর একটু লবণ হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে সামান্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য নুন। নুন হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি চটকে রেখেছিলাম সেজন্য রান্নাটা তো খুব বেশিক্ষণ সময় লাগবে না। এবারে আমি একটা ছোট্ট বাটিতে একটা মশলা রেডি করে নিচ্ছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে পেস্টের মতন করে নিলাম। আবার ঢাকাটা তুলেছি, দেখতেই পাচ্ছেন। এবার এই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আবারও নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে ভোগ চাল দিয়ে থোড় ঘন্ট রান্না করলে খেতে খুব ভালো লাগে। নিরামিষের দিন তো আরও বেশি ভালো লাগে। থোড় ঘন্ট পেঁয়াজ দিয়েও করা যায়। এবারে দিয়ে দিলাম আমি চেরা কাঁচা লঙ্কা। যেটা বলছিলাম, থোড় ঘন্ট পেঁয়াজ দিয়েও খেতে খুব ভালো লাগে। তবে আপনারা এইভাবে ভোগ চাল দিয়ে করে খাবেন, খেতে খুব ভালো লাগে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে এসছে। থোড়টা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ হবে। এবারে স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিলাম। হাফ চা চামচের মতন চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে একটা সার্ভিং বলে